গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এখন সবার নজর সংরক্ষিত নারী আসনের দিকে। সাধারণ আসনে কে জিতেছে তা আমরা জানি। সংসদে থাকা সংরক্ষিত 50টি নারী আসনের ভাগ্য কার হাতে? বিশেষ করে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করা বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠিক কতটি আসন পাচ্ছে এবং কারা হচ্ছেন সেই সম্ভাব্য নারী সংসদ সদস্য? আজ সেই অঙ্কের নিখুঁত হিসাব আর সম্ভাব্য নামের তালিকা নিয়ে বিশ্লেষণ করব। সংরক্ষিত নারী আসনের হিসাবটি কিন্তু সরাসরি ভোটের মতো নয়, এটি হয় আনুপাতিক হারে। সহজ অঙ্কটি হলো একটি দল সংসদে যতগুলো সাধারণ আসন পেয়েছে তাকে 50 দিয়ে গুণ করে 300 দিয়ে ভাগ করলেই নারী আসনের সংখ্যা বেরিয়ে আসে। এই সূত্র অনুযায়ী 208টি আসন পাওয়া বিএনপি এককভাবে বাড়ছে 35 থেকে 36টি আসন, আর 68টি আসনে জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করা জামায়াতে ইসলামী পেতে যাচ্ছে 11টি সংরক্ষিত নারী আসন। বাংলাদেশের ইতিহাসে জামায়াতের জন্য এটি কেবল একটি সংখ্যা নয়, বরং সংসদে নিজেদের আদর্শিক অবস্থান জানান দেওয়ার এটি একটি বিশাল সুযোগ। এখন প্রশ্ন হলো, এই ঐতিহাসিক 11টি আসনে জামায়াত কাদেরকে পাঠাচ্ছে? দলীয় সূত্রে জানা গেছে, জামায়াত এবার প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে উচ্চশিক্ষিত ও পেশাজীবী নারীদের অগ্রাধিকার দিতে চাইছে। তালিকায় সবার শীর্ষে আছেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপিকা নুরুন্নেসা সিদ্দিকা। তার দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা তাকে এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রেখেছে এবং অভিজ্ঞতার প্রয়োজনে সাবেক এমপি ডক্টর আমিনা বেগম এবং শাহানা বেগমের নামও বেশ গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে। তবে এবারের সবচেয়ে বড় চমক হতে পারে আধুনিক এবং তুখুর বক্তারা। এই তালিকায় ইঞ্জিনিয়ার মার্দিয়া মমতাজের নাম মুখে মুখে ফিরছে। কুয়েটেরই প্রাক্তন শিক্ষিকা আর জনপ্রিয় টকশো ব্যক্তিত্ব যদি সংসদে যান, তবে যুক্তির লড়াইয়ে যে তিনি প্রতিপক্ষকে খামিয়ে দেবেন তা বলাই বাহুল্য। আইনি লড়াইয়ের জন্য ব্যারিস্টার সাবিকুন নাহার মুন্নির নামও আলোচনায় আছে। এছাড়া শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে মীর কাসেম আলীর মেয়ে সুমাইয়া রাবেয়াকে দেখা যেতে পারে সংসদ সদস্য হিসেবে। সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক হতে পারে যদি জামায়াত দলের বাইরে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সেহরিন আমিন মোনামিকে মনোনয়ন দেয়। এর মাধ্যমে তারা প্রমাণ করতে চায় যে কেবল দলীয় লোকজন বা কর্মী নয়, সমাজের যোগ্য নারীদেরকেও তারা মূল্যায়ন করতে জানে। তৃণমূল থেকে উঠে আসা সাইদা রোমান, ডাক্তার হাবিবা চৌধুরী সুই বা ডাক্তার শিরিন আক্তার রুনার মতো নামগুলো বিবেচনায় রয়েছে। 11 জনের এই তালিকায় শেষ পর্যন্ত কারা থাকছেন জানতে আমাদের আরো কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, ইঞ্জিনিয়ার মার্দিয়া মমতাজ নাকি সুমাইয়া রাবেয়া, কাকে আপনি সংসদের ডেস্কে দেখতে বেশি আগ্রহী? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।